জ্বালানি মন্ত্রী সংসদে বলেছেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না। বলেছেন, লোডশেডিংয়ের সংজ্ঞা পরিবর্তন দরকার। ঝড় বৃষ্টিতে গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটের পার্থক্য কী? হ্যাঁ, ধন্যবাদ। আবার মনে হয় যে এই কথাটা একটা নতুন শব্দ। যে আমরা জানি যে আমাদের প্রথাগত যে সংস্কৃতি রয়েছে, সেখানে যে কোনো একটা নতুন বিষয়বস্তুকে যদি আমরা সামনে আনি, তো এরকম একটা বিভ্রান্তি অথবা গ্রহণ করা না করার একটা প্রবণতা দিয়ে একটা ব্যাপারটা শুরু হয় এরকম। এটা অবশ্য মানতেই হবে যে আমরা যদি বলি যে লোডশেডিং একটা অর্থ, যে অর্থে আমি বলবো যে পুরো দেশের জন্য জিনিসটা সমভাবে প্রযোজ্য কিনা। আবার যদি কোনো জায়গাতে অঞ্চলভিত্তিক কোনো একটা জায়গাতে যদি কোনো একটা লাইন সঞ্চালন লাইনের কোনো দুর্বিপাকের জন্য যদি সেটা হয়, তাহলে বিদ্যুতের উৎপাদন ঠিক আছে, কিন্তু সঞ্চালন বা বিতরণজনিত কোনো কারণে যদি সেটা গ্রাহক পর্যায়ে যদি না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিদ্যুতের প্রাপ্তিকে লোডশেডিং বলতে পারবো কিনা, সেটা একটা খুবই সঙ্গত প্রশ্ন। কারণ এটা পুরো বিশ্বব্যাপী যেটা হয় কি, যে আমাদের দেশের প্রাকৃতিক কারণগত কারণে আমরা জানি যে সঞ্চালন লাইন পৃথিবীর অনেক জায়গাতে আছে, যেটা দৃশ্যমান হয় না। এটা ভূগর্ভস্থ সঞ্চালন লাইন আছে পৃথিবীর অনেক জায়গায়, আমাদের দেশে নেই। আর যেমনটি আপনিও বলছিলেন যে শহরাঞ্চলে এই প্রবণতার তুলনামূলকভাবে বেশি হলেও, কম হলেও গ্রামাঞ্চলে এটা বেশি। সেটা খুবই স্বাভাবিক। যেমন আমরা খুব শক্তিশালী বিতরণ সঞ্চালন ব্যবস্থা গ্রামাঞ্চলে গড়ে তুলতে পারিনি, এটা একটা দুর্বলতা, আমাদের মানতেই হবে এটা। তো আমার মনে হয় যে সংজ্ঞার বিভ্রান্তিতে না গিয়ে আমরা বাস্তবতাটা এরকম যে হয়তো পুরো দেশের কোনো কোনো জায়গাতে বিদ্যুতের যে মানুষের প্রত্যাশা, সেটা মানুষের প্রত্যাশার কাছে পৌঁছায়নি। মানুষ কিন্তু এই সংজ্ঞা নিয়ে হয়তো তাদের ভেতরে খুব একটা বেশি মাথা ব্যথা নেই যে আমরা এটাকে লোডশেডিং বলবো না বিভ্রাট বলবো, সেটা হয়তো জনগণের কাছে বিষয় না। জনগণ তো চাইবে যে তার কাছে বিদ্যুৎটা যেন পৌঁছায়। তো আমাদের কিন্তু একটা জিনিস বোঝা দরকার যে আমরা এমন একটা জায়গাতে আছি যে এটা উন্নয়ন ভাবনাটাকে সামগ্রিক করতে গেলে প্রত্যেক জায়গাতে যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোকে অ্যাড্রেস করা, এবং আমরা যদি কথায় কথায় বলি যে 17 বছরের যে জঞ্জালগুলো আছে সেটাকে আমাদের মুক্ত করে তারপরে সামনের দিকে যেতে হবে, হয়তো এই কথাটিকে কিছুদিন পর মানুষ বলবে যে না, এটা আমরা যুক্তি বলার জন্য বলছি। তো সুতরাং সেটাকে পাশ কাটিয়ে রেখে, যেহেতু বিদ্যুৎ মন্ত্রীর এটা উনি ওনার অবস্থান থেকে তার ব্যাখ্যাটা দিয়েছেন, জনগণের প্রত্যাশা বিদ্যুৎ পাওয়া, সেটা যেমন সত্যি কথা, আবার একই সাথে এটাও সত্যি কথা যে বাস্তব যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনায় আমাদের দেশে ঠিক পরিকল্পিতভাবে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে এমনটা নয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে যদি আপনি ম্যাপের ভেতরে যদি ভৌগোলিকভাবে যদি বিতরণ করেন, তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু সবচেয়ে কম, আবার দক্ষিণাঞ্চলেও কিন্তু, দক্ষিণ পশ্চিমাঞ্চলেও কিন্তু সেই মাপে নেই। তো আমাদের জাতীয় গ্রিড লাইন যদিও আছে, কিন্তু এই গ্রিড লাইনে বিদ্যুৎ উৎপাদন হলেও এটা গ্রাহক পর্যায়ে পৌঁছতে গেলে কিন্তু একটা সঞ্চালন লাইনের একটা খুব একটা পেশাদারিত্বের জায়গাতে যাওয়ার দরকার ছিল। সেটা যে কোনো কারণে আমরা পারিনি। তবে এই ক্ষেত্রে আপনারা জানেন যে পাওয়ার গ্রিড কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বিতরণ ব্যবস্থায় এই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টাটা হচ্ছে। সেটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। আমার মনে হয় যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব হবে যে অতি দ্রুত সেই জায়গা থেকে অ্যাড্রেস করা, জনগণের প্রত্যাশার কাছে পৌঁছবার চেষ্টাটা করা, যে চেষ্টার মধ্য দিয়ে অন্তত এই সংজ্ঞার বিভ্রান্তিতে না গিয়ে জনগণ যেন সহজে বিদ্যুৎ ব্যবস্থা। আপনি সংজ্ঞার বিভ্রান্তির কথা বলছেন, মন্ত্রী বলেছেন সংজ্ঞা পরিবর্তনের কথা। আমি আপনাকে আরেকটা ডাটা দিই। 20 মে 2026 রাত 9টায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ 17,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় বাংলাদেশ। কিন্তু সেই রেকর্ড উৎপাদনের পরও 400 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড। তারাও বলছে লোডশেডিং, কিন্তু মন্ত্রী এটাকে লোডশেডিং বলতে রাজি নয়। আপনার কাছে এটা কি? আমার কাছে মনে হচ্ছে ওই একই কথা। আমি যদি বলেন যে উৎপাদন হয়েছে, কিন্তু আপনার আবার দেখা যাচ্ছে যে বিতরণ ব্যবস্থাতে আপনার লোডশেডিংটা মানে কি, অর্থাৎ আপনার যে সঞ্চালন লাইন, সেই সঞ্চালন লাইন হয়তো বিদ্যুতের ওই পরিমাণ ব্যবস্থাপনাকে ধারণ করতে পারে না, সেই জন্য সেই জায়গাতে বিদ্যুতের উৎপাদন থাকা সত্ত্বেও একটা ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে পৌঁছে নাই। আমরা এটাকে লোডশেডিং বলতে গেলে আপনি যদি এটাকে আক্ষরিক অর্থে যদি বলেন, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ ব্যবস্থাকে আপনি সাময়িকভাবে বন্ধ করে রাখবেন, এই কারণে যে আপনার উৎপাদন কম, সুতরাং পুরো দেশের মধ্যে বিতরণটাকে স্বচ্ছ রাখবার জন্য এক জায়গাতে 2 ঘন্টা বন্ধ করে রাখবেন, শেষ অন্য জায়গায় বিদ্যুৎটা দেবেন, আবার তাদেরকে বলবেন 2 ঘন্টা তুমি পাবে না, ওই লোকগুলো পাবে। এটা হচ্ছে লোডশেডিং, যেটাকে বিদ্যুৎ ব্যবস্থাপনায় এরকম একটা ব্যবস্থা হতে পারে যদি আমার উৎপাদনের ঘাটতি থাকে। কিন্তু আপনার উৎপাদনটা হচ্ছে, কিন্তু আপনার সঞ্চালন বা বিতরণের অসুবিধার কারণে সেটা গ্রাহক পর্যায়ে পৌঁছাচ্ছে না। যেটা আপনি যেমন বলছিলেন যে উৎপাদন তো প্রয়োজনের চাইতে অনেক বেশি হয়েছে, কিন্তু সেটার পরেও কিন্তু 400 মেগাওয়াটের বিদ্যুৎ বা 200 মেগাওয়াটের বিদ্যুতের ঘাটতির কারণে সেই জায়গাগুলোতে বিতরণের কারণে সেটা আপনাকে পৌঁছাতে পারেন না। তো এটাকে যদি লোডশেডিং বলি, তাহলে কিন্তু এই লোডশেডিংয়ের সাথে কিন্তু মূলত উৎপাদনের বিষয়টি কিন্তু জড়িত থাকে বেশি। আমরা যদিও বলছি যে আমাদের জাতীয় গ্রিড তৈরি হয়েছে, কিন্তু সেই জাতীয় গ্রিড সত্যিকার অর্থে বিদ্যুৎটাকে সুষমভাবে যার ঘরে বিদ্যুৎ নাই, যার ঘরে বিদ্যুৎ নাই, সে ধরেন কোনো কারণে ফোনে শুনছে
যে বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে এটা লোডশেডিং নয়, সে কি এটা ভালোভাবে নিচ্ছে? আমি তো বলছি আপনাকে কথাটা, ভোক্তা পর্যায়ে কিন্তু আপনি সংখ্যার বিভাজন করবেন, সংখ্যাকে কি করবেন সেটা কিন্তু তার চাওয়া না, সে হচ্ছে বিদ্যুৎটা চাই। তো সুতরাং আমরা কিন্তু এটা টেকনিক্যালি আলোচনাটা করতেই পারি যে উৎপাদন ঠিক আছে, শুধুমাত্র বিতরণ ব্যবস্থা বা কোনো কারণে ঝড়ে যদি বিদ্যুৎ লাইনের সঞ্চালন লাইন যদি বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে জায়গাপত্র বিদ্যুৎটা পৌঁছবে না, কারণ বিদ্যুৎ তো এরকম না যে আপনি এটাকে নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারেন। বিদ্যুৎটা এক জায়গায় তৈরি হবে, সঞ্চালন লাইনের মধ্য দিয়ে তার বাসায় গিয়ে পৌঁছবে। এর মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখানে এই বিচ্যুতিটা হতে পারে, সেই ব্যাখ্যাটা মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ না, মানুষ বিদ্যুৎটা চাইবে, এটাই খুব স্বাভাবিক। বিদ্যুৎ মন্ত্রীও তার জায়গা থেকে বলবেন যে ঠিক আছে, লোডশেডিং বলতে গেলে যেরকম আমরা বিদ্যুৎ ব্যবস্থাপনায় উৎপাদনের ঘাটতির কারণে আমি যেখানে বিদ্যুৎ দিতে পারি না সেটাকে আমি কথাটা বলতে পারি, সেটা হচ্ছে উনি ওনার মতো করে ব্যাখ্যা করতে পারেন। তবে আমার মনে হয় যে বাস্তবতা হচ্ছে এই যে যেটাই কারণ হোক না কেন, গ্রাহক পর্যায়ে আমাদের উৎপাদন এবং বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারের ভেতরে যদি কোনো রকম ঘাটতি বা কোনো রকম যদি কোনো বিচ্ছিন্নতা কোথাও থাকে তাহলে সেটাকে জি, আপনার উত্তরটা পেয়েছি।